আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুইয়ার বিষয়ের উপর কথা হইব প্রয়োজন ফলে যোগ্যরা মিলে আর কান একখান হইলে যৌতুকের বিষয় আর একটা আলেমুল আমলের বিষয়। গত হালিয়া দেখি রোহিঙ্গা ক্যাম্পর ফান বাজার বালুখালী আলেমুল আমলরে কুর্তি করে হতা হয়ে দে ফাইনর বিরুদ্ধে হতা তুললি ইতার বিরুদ্ধে কান গণ আন্দোলন করছে, প্রতিবাদ সভা করছে। খুশি হইলাম আলেমুল আমলর বিরুদ্ধে হতা হয়ে দে ফাইনর একখানা গণনা করছেন কোন তো টিকটক বানাতে ফাইন কোন তখন গণনার ফাইন নয়। ইতার আরেকে তোমার আইন করে ডেভেলপ করি মানুষের মন তো পরিচয় করাই দেবে ইয়ান অনার গুলোই শুধু টিকটকার পয়েন্ট ওদের কোনো লেভেলত গণতে পয়েন্ট নয়, সমাজত গণতে পয়েন্ট নয়, জাতির মাঝে গণতে একটু তক্কাত করি বাইতে এইলা কোনো পয়েন্ট নয়। মাত্র টিকটক বানাতে হতুন পয়েন্ট না ইসলামর জ্ঞান আছে না আদব আকলাক আছে পয়েন্ট প্রথম বাজো পয়েন্ট ইতার হলে কে তোর প্রতিবাদ সভা করা করে বুঝলাম। আলেমুল আমলের বিরুদ্ধে হতা হইলে প্রতিবাদ সভা করছ ওয়েলকাম। উদাহরণ দিই অনরাত্তু প্রতিবাদ সভা জিয়ান গর্জন গড়াবরত যৌতুকের বিরুদ্ধে ৩৪ সাল রোহিঙ্গা ক্যাম্পত আই মাহবুল আলম মিনারের ইনফরমেশন অনুযায়ী অসংখ্য মায়া পয়েন্ট যৌতুকের অভাবে বিয়া দিনে পারে। আবার মাইয়া পয়েন্ট বিয়াদের বলি হই যৌতুক দিনে পারে হই হই বিভিন্ন ভিডিও তুলি দান্দা ঘরের দুঃখ গ্রুপ আছে। আরে কিছুদিন আগে গ্রুপে কল করছি সদবদ্ধা অভ্যাসের ভাবিয়া দিনে পারেন নিয়া একখানা কিছু টিয়া দি পারিবার না হয়তো মায়া ভেবে ছবি দিই এখন মায়া বউকে ছবি দিয়ে তো ৮ বছর মায়া বর হয়তো বাজিবে কি জামাই মরে গিয়ে দেনে না আর কেন ইয়ে দে হয়তো নয় পাইছো আবিয়াটা তো আমি মায়া ভর সারা দেখি বুঝি গেলে এই দান্দা বাস তা হয়তো মায়া ভর নম্বর দেওয়া হয়, মায়া ভর মার নম্বর দে বাপর নম্বর দেয় গেলে হতা হইব ইতার ক্যামেরাম্যান ফাটাইব সাইও ইতার আসলে কি অভাব বিয়া দিনে পারে তাহলে দান্দা বাস কত পাই গিয়ে নিয়া বুঝি গেলেই নে গেল অনরাত্তু ক্যাম্পে ক্যাম্পে সচেতনতা করা বিরুদ্ধে ও আল্লাহর বন্ধন যারা রোহিঙ্গা ক্যাম্পত আসছে উনাশি দত্তু মিয়ানমারত্তু আরাকানত্তু দনারাই দৌলতারাই সম্পদারাই সমস্ত কিছু আড়াই এই বাংলাদেশত আর দেশত শুধু ফরান নান বাস্কেটবল আশ্রয় লিতে হিসেবে আশ্রয় লিতে এসে দিতে তার ভাইলা যার ভাবিয়া দ্বিতীয় তার ভাইলা তো কি গুজর দে যৌতুক গুজর দে হাতু তার ভাইলা তো ইতেও তার ভালো উইতেও তার ভালো একজনের তো দ্বন্দ্ব নাই। কি আফসোস কি লজ্জার বিষয় হাতু গুজর দবাজি এটা তার তো গরু আছে না মুশি আছে না তার তো দল আছে না দৌলত আছে না এটা তো তোমরা প্রতি ক্যাম্পে ক্যাম্পে আলেমুল আমলের প্রতিবাদ সভা করো যৌতুকের বিরুদ্ধে। তোমার আর যুবতী মায়া বই নষ্ট হয়ে যাবে যুবতী মায়া বইতে টিকটক করে যুবতী মায়া বইতে জেনা বেদাতত লিপ্ত ইন ব্যক্তির গুণা আলেমুল আমা সচেতন মানুষ হত্যা পয়েন্ট কোনো কারণ করিব গোমাইব মেসাল যৌতুকের অভাবে বিয়া দিনে পারে এবার জানার লিপ্ত হয়ে গুণা হার উড়াইব পুরা জাতির উড়াইব জাতির হননের উড়াইব যোন জাতির লিডার কোয়ালা সচেতন ব্যক্তি কোয়ালা চেয়ারম্যান কোয়ালা মেম্বার কোয়ালা আলেমুল আমা কোয়ালা ইতারা মাথার উড়াইব আসামি গেল এখানে আর বাংলাদেশের ক্যাফেরিয়াই আর বাংলাদেশের রোহিঙ্গা আইসেতে ৯ বছর ফেরি গিয়ে এখনো পর্যন্ত মিয়ানমারে রোহিঙ্গা ফেরত নই যায় ফেরত লই যাইব অভিনয় করতে করতে ৭ বছরের মাথার মাঝে আরকান আর্মি জায়গা দখল করি বই দেখি ফনে আরকান আর্মি হাত তো দখল করতে দেয় মিলিটারি হারে দৌড়াই অজাদের রোহিঙ্গারে দৌড়াই। আবারও ২০২৪ সালত ১,৬০,০০০ রোহিঙ্গারে নির্যাতন করছে আরকান আর্মি। ২০১৬-১৭ সালত নির্যাতন করছিল তখন মিলিটারি তাহলে মিলিটারি নির্যাতন করে এক দফা পাঠাইয়ে আর এক দফা আরকান আর্মি পাঠাইয়ে তাহলে ইতারা বর্মাইয়ে রোহিঙ্গারা ফেরত লয়ে যায় বই হই ৭ বছর ৮ বছর ৯ বছর যখন হইয়ে রোহিঙ্গা লেটে ইতারা দ্বন্দ্ব হলো দখল করি বই দেখে দে আরোগ্য
বাগি হত দিতে ইটা তো দেশও নাই, দেশে আনিতারও নয়। ইতে ভারত তো ত্রিপুরা তো আসামত তো বিভিন্ন বিখ্যাত তো আয় সংগঠন করে দখল করে বই দিতে আর ইতারা তেরবাগত এবার আইল তাহলে আর বাংলাদেশের মাস পর গাছা করছে। ফিলিস্তিনির মানুষের যখন ইসরায়েলের হাইনে হলে মারি ফেলা, অসংখ্য ইসরায়েলি হাইনে হলে যখন 60,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশের মাইছে দিয়া এইলা 60,000-এর বেশি ফিলিস্তিনিরে মারি ফেলাই দে, গণহত্যা করছে দে হাইনা ইসরায়েলি হলে হারে মাইছে দে ফিলিস্তিনির মুসলমানের মাইছে দে, নিরীহ মুসলমান যারা তো অস্ত্র নাই, নিরস্ত্র 60,000-এর বেশি ফিলিস্তিনিরে এই ইহুদিবাদী জারায়নবাদী উনি মারি ফেলে। তাহলে ইয়ানুল্লাহ সারা বিশ্ব তো পেট্রোলের তো বাংলাদেশে তো পেট্রোল, তাহলে আর বাংলাদেশে ডর একখান লঞ্চ গজ্জি মাস পর গাজা, মাস্ক পর গাজা হরে ডাহাম মাঝে বাংলাদেশের 64 জেলার মানুষ ডাহাত গিয়ে বুঝিলাম। তো মাস পর গাজাকা বরাবর আর তো বরাবর তো মাস পর আর কান আর মাথার মরে 14 লাখ রোহিঙ্গা বই দেখি 14 লাখ রোহিঙ্গা উনরে বর্মাইয়ে যথা সময়ে ফেরত লইছে বিল্লা ফেরত নলে চাইলে তোর বন্দুক দিয়ে মাইছে নইলে বাংলাদেশের লাখ লাখ জনতা মুসলমান তোর বিরুদ্ধে সারা ওয়ার্ল্ড কথা তুলল, নইলে রোহিঙ্গা হচ্ছে মন্দিরে ট্রেডিং দিয়ে ইতার রাষ্ট্র ইতার আর দখল করা পাই এম কইর আর তো করা হইতো তো মাস পর আর কান এটা আর মাস পর আর কান নগরী মাস পর গাজা করি অবাজি গাজা যাইতেন তি বিমান লই যাওয়া পরে আড়ি হয়ে গাজা পৌঁছিতে পারে, ভিসা লাগিব, ফাস্টফুড লাগিব, সুরগরিও যাইতে পারিবা গাজার মাঝে, ভিসা ছাড়া ফাস্টফুড ছাড়া যাই পারিবা আগানোর মাঝে বাংলাদেশ বাজাইয়া সীমানা আড়ি লেগলি পারিব। মাস পর আর কান নগরী মাস পর গাজা করে এটা আর মাথার উপরে 14-15 লাখ রোহিঙ্গা বই দিকে ইটার আরে নিজের দেশত পাঠাই দিব লাই আর তো গড়া হইতে দে মাস পর আর কান আর গরিব দে মাস পর গাজা হইলা ভুল জিনিস, তারা ভুল জিনিসত কা পা দিতে পারবা, আসল জিনিসত পা দো ভালো সমাধান আই। আহলে মোলামা যৌতুক বন্ধ করো, ক্যাম্পে ক্যাম্পে যৌতুক বিরোধী স্লোগান দো, ক্যাম্পে ক্যাম্পে যৌতুক বিরোধী সচেতনতা অর্জন করো আর নিজের দেশত ফ্রিজে বইলে নিজের দেশত যাই বইলে নিজেরা দিল তৈরি করো। যদি মগ বাকি হলে তোমার আর নলি যাইলে যুদ্ধ করি হলে নিজের দেশ